বাবা মা, যে বাবা অমূল্যায়িত হবে, বন্ধু কাছে আসবে, মা অমূল্যায়িত হবে, স্ত্রী কাছে আসবে। এখন আপনি যত বড় আলেম হন, যত বড় শাহ সুফি হন, যত বড় ইবাদত গাজর গুজার হন, যত বড় হাজি আর নামাজি হন, যদি বাপ মা অবাধ্য হন, আপনি যে জান্নাতে ঢুকবেন না, আপনি যে বেহেশত চাচ্ছেন হজের মাধ্যমে, আপনি যে বেহেশত চাচ্ছেন ইবাদতের মাধ্যমে, ওই বেহেশতটা আপনার মায়ের পায়ের নিচে আল্লাহ পাক রেখে দিয়েছেন। বেহেশত মায়ের সাথে না, বেহেশত মাও না, মায়ের নিচে, মায়ের নিচে। মার মর্যাদা বেহেশতের উপরে। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, নবীজি বলেন মায়েদের পায়ের নিচে রেখে দিয়েছে আল্লাহ তাআলা। আপনি মা খুশি তো আপনার জান্নাত খুশি। মায়ের পায়ের নিচে, পায়ের মধ্যেও না, গায়ের মধ্যেও না। তাহলে মা কোথায়? জান্নাতের নিচে না উপরে? আপনার মা আপনার জান্নাত না, আপনার জান্নাতের উপরে মা বসা, এটা বুঝতে হবে। আমার মা আমার জান্নাত না, বরং আমার জান্নাতের উপরে, জান্নাতের মধ্যে পা দিয়ে রেখে দিছে এইভাবে। এটা কে বলছেন? রাসূল নিজে বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, তোর মার পায়ের নিচে জান্নাত লাগে আছে। যদি তুমি চাও তো মারে গিয়া খুশি করো, যদি মারে খুশি করতে পারো তোমার জান্নাত এমনি দরজা খুলে যাবে। হযরত আবু তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজির সঙ্গে আমি এক জায়গার মধ্যে ছিলাম, একটা সফরে ছিলাম এক জায়গায়। তো আমরা বসে আছি, একজন মহিলা আস্তে আস্তে রাসূলের কাছে চলে আসছে। একদম নবীজি আমার সাথে বসা, মহিলার সামনে চলে আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলার মুখের দিকে তাকাইছেন। তাকানোর পরে ফাবাসাতা রিদাউহু, গায়ের চাদরটা খুলছেন, খুলে চাদরটা লম্বা করে বিছাই দিছেন। ফাজালাসাত, ওই মহিলা চাদরে এসে সুন্দর করে বসে গেল। আমার ভিতরে একটা প্রশ্ন আসলো, এই মহিলাকে, নবীজির গায়ের চাদর, সে পা তুলা চাদরের মধ্যে বসলো। এই মহিলা তো নবীজির বাড়ির কেউ না, মা তো জীবিতই নাই। ফাকুলতু মান হিয়া, আমি বললাম এই মহিলাকে এটা। ফাকালু, সাহাবায়ে কেরাম বললেন, হিয়াল্লাতি আরদাআতহু উম্মুহু, ইনি হলেন ওই মহিলা যিনি আল্লাহ রাসূলকে দুধ খাওয়াইছেন, নবীজির দুধ মা। সুবহানাল্লাহ, দুধ মা। নবীজি গায়ের চাদর খুলে, নবীজি কি বুঝাইছেন? চাদরটুকুন খোলা যায়, এজন্য এটুকুন খুললাম। যদি পারতাম আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ গায়ের চামড়া খুলে মাকে বসার জন্য আসন করে দিতাম। নবীজির গায়ের চাদর আর চামড়ার মধ্যে পার্থক্য কোথায়? একটু ভাবেন তো। নিজের গায়ের চাদরটা খুলে বিছাই দিচ্ছেন, তার অর্থ কি? আপনি আপনার মাকে কি দেন? না মুড়া দিবেন, চেয়ার দিবেন, গায়ের চাদর খুলে দিবেন? আমি দিব? আল্লাহ রাসূল বুঝাইছেন এটুকুন খোলা যায় উম্মত, যদি পারতাম গায়ের চামড়াটা খুলে মায়ের পায়ের নিচে বিছাই দিতাম। ওই মা আমার গর্ভধারিণী না, আমাকে দুধ খাওয়াইছেন, আমার দুধ মা, 2 বছর মায়ের দুধ খাইছি, এই ঋণ কেমনে শোধ করব? দুধ মা। নবীজির সঙ্গে বড় কাফেলা, বড় কাফেলা। নবীজি বলতেছেন আপনারা একটু দাঁড়ান। কাফেলা দাঁড়ায় আছে। আল্লাহ রাসূল পাহাড়ের উপরে উঠছেন, একটু টিলা আছে পাহাড়ের মতন, নবীজি আস্তে আস্তে উপরে উঠছেন। সাহাবাই কারাম দীর্ঘক্ষণ নবীজি আসতেছেন না। তখন একজন উপরে উঠছেন, যিনি হাদিস বর্ণনা করছেন, তিনি বলেন আমি উপরে গেলাম। তো যাওয়ার পরে দেখি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে, একটু দেখানোর জন্য বলতেছে, এইভাবে দুইটা কবরের পাশে 2 হাঁটু এরকম করে এইভাবে এমনি বসে আছে। আর নবীজির চোখ থেকে পানি ঝরতেছে, খুব কান্না করতেছে। ওই সাহাবী পাশে গিয়ে বসছেন, বসে নবীজির পিঠের মধ্যে হাত দিছে, হাত দিয়ে বলতেছে ইয়া রাসূলুল্লাহ লিমা তাবকি ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন কান্না করতেছেন? এখানে কি? নবীজি বলেন আমার মা এখানে শুয়ে আছে, আমার মা এখানে শুয়ে আছে। একদম ইতিম মানুষ যেমন শুয়ে থাকে বাচ্চাদের মতন বসে বসে কান্না করতেছে, আমার মা এখানে শুয়ে আছে। মা, এটা ঋণ আপনি কি দিয়ে শোধ করবেন? আল্লাহ বলেন এমন ভাবে কথা বলবা না, এতটুকুন আওয়াজ করবা না যে তোমার আচরণে, তোমার আওয়াজে তোমার মা উফ শব্দ করে। এটা আমি আল্লাহ বরদাস্ত করতে পারবো না, এটা আমার কাছে সহ্য করার মতো জিনিস নয়। হাদিসের কিতাবে আসছে, মুসলিম শরীফের হাদিস। এক সাহাবী বলেন আমি দেখেছি
যে ইন্না আবা হুরায়রা লাম ইয়াহুজ্জু লাম ইয়াকুনিল ইয়াহুজ্জু, যে আবু হুরায়রা হজ করতে যায় নাই হাত্তা মাতাত উম্মুহু লিসুহবাতিহি, যতদিন পর্যন্ত তার মা জীবিত ছিল তার তো সেবা করার কেউ নাই। মায়ের সেবা শুশ্রূষার জন্য আবু হুরায়রা মা যতদিন দুনিয়ার মধ্যে ছিলেন মার সেবা করেছেন, কাবা শরীফ পর্যন্ত হজ করতে যান নাই। নবীজির সাহাবী। কেন? যে এটা আমার কাবা, এটা আমার মক্কা। আজকে মা 3 সন্তান 4 সন্তান 5 সন্তান, মাকে হাসপাতালে নেওয়ার মতন সুযোগ নেই, কেউ নাই। মা এক ঘরে কান্নাকাটি করে, দিন রাত কান্নাকাটি করে, একটা বার সন্তান জিজ্ঞেস করতে আসে না আপনার কেমন লাগে, এখন সমস্যাটা কোথায়, জিজ্ঞেস করতেও আসে না। কি বলেন, আসে না এমন সন্তান গ্রামের মধ্যে? বহুত আছে, জিজ্ঞেস করে না। বছরের পর বছর এক ছেলের সাথে থাকে, বাকি 3-4টে ছেলে আছে, একটা দিন জিজ্ঞেস করে না মা কি খায় রে, মা ভাত খাইতে পারেনি, মা তোর বউ রান্না করে জাল খাইতে পারেনি, নাকি দুধ লাগবে, একটা দিন জিজ্ঞেস করে না। নিজের ঘরের মধ্যে প্রত্যেক দিন হাফ কেজি করে দুধ আছে, 1 কেজি 1 পোয়া দুধ আছে, কিন্তু মাকে 1 পোয়া দুধের ব্যবস্থা করে দেওয়ার মতো সুযোগ থাকে না আমাদের কাছে। মার খাবার নাই। সন্তানের ব্যবসা বাণিজ্য, বিশাল বিশাল দোকান আছে, প্রবাস করে, দেশের মধ্যে চাকরি করে, এই করে সেই করে, মার খবরটা একটু জিজ্ঞেস করবে সারাদিন। মা তাকায় থাকে, আমার একটাবার জিজ্ঞেস করুক, একটাবার জিজ্ঞেস করুক সন্তান আম্মা কেমন আছেন, এইটুকুন জিজ্ঞেস করলে মার মনটা ভরে যায়, এটুকুন জিজ্ঞেসও করে না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করুন, আল্লাহ তাআলা বুঝ দান করুন। নবীজি বলেন আইয়ুমা ওয়ালাদিন বাররিন, ওই নেককার সন্তান যে সন্তান তার মায়ের দিকে তাকায়, রহমতের দৃষ্টি দিয়ে তাকায়, দূর থেকে তাকায় থাকে আর ভাবে এই মহিলা আমার জন্য কত না কষ্ট করছে। রাসূল বলেন যতবার তুমি তাকাইবা, যতবার তাকাইবা, প্রত্যেক পলকে পলকে এক একটা করে কবুল হজের সওয়াব আল্লাহ পাক লিখে দিবেন। কবুল হজ, কবুল হজ, আবার তাকাইছেন আরেকটা কবুল হজ। এজন্য আবু হুরায়রা বলেন হজ লাগবো না, হজ করতে যাব না। মা যতদিন ছিলেন হাত্তা মাতাত উম্মুহু, যতদিন মা জীবিত ছিলেন আবু হুরায়রা হজ বাদ দিয়ে মার দিকে তাকাইছিলেন। আবু হুরায়রার ঘটনা এটা। এজন্য মা যাদের আছে, খাজানা আছে তোমার কাছে যুবক, খাজানা আছে গাঞ্জার টাকার জন্য, লুড্ডুর টাকার জন্য, বন্ধুর সঙ্গে ট্রিট করার জন্য, তোমার হাত খরচের টাকার জন্য মার দিকে শক্ত করে কথা বলবা না, সাবধান, তোমার এই জবান তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের যুবকদেরকে হেফাজত করুন। যুবক, বাপ যদি থাকে, তোমার মা যদি থাকে, আজকে বাড়ির যে জুমার পরে মার পায়ের মধ্যে হাত দিয়ে দেও, কারণ তুমি যেখানে হাত দিলা এটার নিচে তোমার বেহেশত লুকানো আছে। একদিন বেয়াদবি করছিলা, গতকালকে পরশুদিন করছিলা, মাফ চেয়ে নেও, হুজুর যা বলছে আমার মাফ করে দেন। কি বলো, মার কষ্ট থাকবো নি? কষ্ট থাকবো না। তোমার জন্য তুমি একবার মাফ চাইবা, দেখবা তোমার মা তোমার জন্য 10 বার দোয়া দিব, 10 বার দোয়া দিবে তোমার জন্য, 10 বার দোয়া দিবে। আল্লাহ তাআলা আমাদেরকে ওইভাবে জীবন যাপনের তৌফিক দান করুন, আমিন। বাপ মার বাধ্যগত সন্তান হয়ে দুনিয়া ত্যাগ করে কালেমার সঙ্গে ঈমানের সঙ্গে কবরে যাওয়ার তৌফিক দান করুক, আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা